মুসলমানরা ইদানিং স্বপ্রণোদিত হয়ে পূজা মণ্ডপ পাহারা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন, এটা কতটুকু সঙ্গত? না, মোটেই সঙ্গত না। কোনো প্রয়োজন ছাড়া আপনি পূজা মণ্ডপ কেন পাহারা দিয়ে যাবেন? পুরো পূজা মণ্ডপে যে শিরক হয়ে থাকে, আপনি মুসলমান, আপনি বিশ্বাস করেন এটি আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ, তাহলে সেই কাজে আপনি কেন পাহারাদারি করতে যাবেন? হ্যাঁ, যদি এমন পরিস্থিতি হয় যে সেখানে কোনো প্রকার হামলা হয়ে, সেখানে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি মানে মুসলমানদের উপরে সেটার দায় চাপানো হতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি মুসলমানদের কল্যাণার্থে সেখানে পাহারাদারি করলেন, সেটা একটা এক্সেপশন হতে পারে। কিন্তু চাইলেই আপনি পূজা মণ্ডপ গিয়ে দাঁড়ায় গেলেন এবং সেটাকে স্বপ্নদিত হয়ে সব খুশি মনে পাহারা দিতে থাকলেন অনবরত, এটা আপনার দায়িত্ব বানিয়ে নিলেন, সেটা হবে যে শিরকের কাজে সহযোগিতা করার শামিল। আপনি সেখানে পাহারা দিবেন হলো যে কোনোভাবে মুসলমানদের কেউ যেন ক্ষতি করতে না পারে, দুর্নাম করতে না পারে, অপরাজনীতি করতে না পারে, সেই জায়গা থেকে যদি প্রয়োজন হয়। এমনি রাফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমি প্রবাসে একটা লন্ড্রির দোকানে কাজ করি, প্রায় জামার পকেটে কিছু টাকা পাই, এই টাকাটাকে আমি গ্রহণ করতে পারবো? না, এই টাকাটা আপনি জামার মালিককে পৌঁছে দিবেন, ইস্ত্রি করার পর হয় জামার সাথে রেখে দিবেন, আর নাহলে যথাযথ নিয়মে তার কাছে যখন তিনি নিতে আসবেন তখন ব্যাক করবেন। আপনি এটি গ্রহণ করতে পারবেন না। প্রয়োজনীয় প্যাকেটের ভিতরে রেখে দিবেন, তার প্যাকেট জামার সাথে তার টাকা চলে যাবে, কিন্তু আপনি এটা গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না। কারণ এই টাকাটা তিনি ভুলে রেখে দিয়েছেন, জানেন না, টের পান নাই, সেটা আপনি নিজে আটকে রাখতে পারেন না। সাইদুর রহমান লিখেছেন, বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ে শরীয়তের আদেশ কি? জি, বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করতে পারেন এবং যথারীতি এটার দাম ওঠানামা করবে, সেই ওঠানামার ভিত্তিতে আপনি কম বেশ করেও বিক্রি করতে পারেন, যখন উঠবে বেশি দাম হবে বেশি দামে, কম দামে বিক্রি করতে পারবেন। কেউ কেউ বলেছেন এদেশে আরবের ইসলাম চলবে না, এখানে চলবে নদীমাতৃক ইসলাম। ইসলামের কি এরকম ভূখণ্ডভিত্তিক ভাগযোগ আছে? এ ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? দেখুন, আরবের ইসলাম চলবে না, তার্কিশ ইসলাম চলবে না, ইরানি ইসলাম চলবে না, বাংলা ইসলাম চলবে, এই সমস্ত কথা যারা বলছেন তারা হয় ইসলাম বোঝেন না, আর না হলে ইসলামের নাম দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করতে চেষ্টা করছেন। তারা জানেন না তাদের এই চেষ্টা তারা সফল হওয়ার কোনো পথ খোলা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তাআলা তার নূরকে নিভাতে দিবেন না। পৃথিবীতে বহু মানুষ চেষ্টা করেছে ইসলামকে সংকুচিত করবার জন্য, বিকৃত করবার জন্য, এদের কেউই কিন্তু চূড়ান্তভাবে সফল সাকসেস হয় না। সাময়িকভাবে কেউ কেউ সুবিধা পেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে চূড়ান্তভাবে পাকড়াও করেছেন। পৃথিবীতে যেদিন ইসলাম টিকার মতো পরিবেশ থাকবে না, পৃথিবীই থাকবে না, আল্লাহ তাআলা কিয়ামত সংগঠন করে ফেলবেন। অতএব তাদের এই দিবাস্বপ্ন এটি কখনোই বাস্তবায়ন হবে না। দেখুন, ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন। আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহ ইসলাম। ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন। ইসলাম আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে কোরআন নাজিল করার মধ্য দিয়ে আমাদেরকে দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং বাংলাদেশে, ইরানে, তার্কিতে আলাদা আলাদা কোরআন নাজিল হয় নাই, আলাদা আলাদা নবী আসে নাই। তাহলে বাংলার ইসলাম আলাদা কিভাবে হবে? ইসলাম যে পদ্ধতিতে এসছে, ইসলাম যার উপরে নাজিল হয়েছে, তিনি যেহেতু একজন, অতএব ইসলামের ফরম্যাট তো একাধিক হতে পারে না। বিধায় এটা সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহি ছাড়া আর কোনো কিছু নয়। বিধায় এই ব্যাপারটিতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। তা না হলে আমার মনে হয় যে আমরা বিভ্রান্তির বেড়াজালে আমরা নিপতিত হব, যারা আমাদেরকে এই তথাকথিত বাংলা ইসলাম, আরব ইসলাম বলতে বিভাজন করছেন। ইসলাম আসলে কোনো জায়গা দেখে, কোনো অঞ্চল দেখে চলে না, ইসলাম কোরআন সুন্নাহ দেখে চলে। কোরআন সুন্নাহর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, কোরআনের আয়াতের সাথে যার যত মিল থাকবে, ইসলামের ক্ষেত্রে তিনি ততটাই পিওর হিসাবে বিবেচিত হবেন। এক্ষেত্রে আপনার অঞ্চল কি, আপনি কোন দেশে আছেন, এই বিষয়গুলো আসলে একেবারেই বিবেচ্য নয়। বিধায় এই বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আরেকটা বিষয় হলো যে, যখন গণতন্ত্রের ব্যাপার আসে, তখন এই বাংলা ইসলাম, আরবি ইসলামের যে প্রবক্তারা যারা বিভাজন করছেন, এই মানুষগুলো তখন কিন্তু এটা বলেন না যে বাংলাদেশের যে গণতন্ত্র আছে, আমরা বাংলা গণতন্ত্র চাই, এটা কিন্তু বলেন না। বাংলাদেশের গণতন্ত্রের যে চর্চা আছে, সেটাকে তো আপনি সমর্থন করেন না। আপনি তো নিশ্চয়ই সেক্ষেত্রে গণতন্ত্রের যে আতুরঘর, আমেরিকাতে কোন গণতন্ত্র আছে, বা গণতন্ত্রের যে কেতাবি গণতন্ত্র সেটা যে কোথায় আছে, আপনি সেটাকে ফলো করেন। আপনি তো এখানে আপনার অঞ্চলে কোন গণতন্ত্র চর্চা আছে সেটা তো আপনি দেখেন না। তাহলে ধর্মের বেলায় কেন আপনি সেই কাজটি করছেন না? এই বিষয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে হবে। যারা আমাদের দেশে ইসলামকে বিকৃত করার বা বিকৃত ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করছে, তাদেরকে থামাতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন।
এমডি হাবিবুর রহমান হাবিব লিখেছেন, আমার সাথে একটা মেয়ের বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু সমস্যা হলো ওই পরিবারের একটা শারীরিক প্রতিবন্ধী মেয়ে আছে। আমি যদি এই পরিবারে বিয়ে করি তাহলে ভবিষ্যতে আমার সন্তানের কারো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে কিনা, বিষয়ে আপনি ভালো কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। এটি আমার সাবজেক্ট না যে মানে এখানে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি নেই, এটা স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু। তবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ এখানে নেই আপনার বিবাহ করার ক্ষেত্রে। নাজমা বেগম লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি প্রতি মাসে 15 দিন পিরিয়ড অবস্থায় থাকি, 12-13 দিনের ব্যবধানে আবার পিরিয়ড হয়ে যায়। এখন আমি কি 15 দিন পুরোটা মাসিক ধরে নেব, নাকি 10 দিন পূর্ণ হয়ে গেলে নামাজ শুরু করবো? আপনি 15 দিনকে মাসিক হিসাবে ধরবেন, 10 দিনকে মাসিক হিসাবে ধরবেন। 10 দিন অতিরিক্ত যেটা হবে সেটাকে আপনি অসুস্থ এবং রোগ হিসাবে ট্রিট করবেন।